তো আমরা আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে যারা এডমিশন নিয়েছেন তাদের আজকে প্রথম ক্লাস। তো আমাদের আজকের ক্লাসে আমরা শিখবো আসলে এই ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কি করব বা এর অপরচুনিটিটা কি। আর এই ডিজিটাল মার্কেটিং আবার এই আমাদের যে বর্তমান যে অবস্থা, যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডিজিটাল মার্কেটিং এ যারা আছেন বা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করতেছেন তাদের কি অবস্থা, তারা কিভাবে এতগুলা কাজ করে যাচ্ছেন। এখন তো সব অনলাইন, ফিজিক্যালি সবকিছু অফ। তো ডিজিটাল মার্কেটিং এ কিভাবে এত কি করতেছেন আমরা বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা দেখব। যারা আমাদের ভিডিওতে এখন দেখছেন তা আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আমাদের ক্লাসে যারা এখন উপস্থিত আছেন জাস্ট আপনারা মনোযোগ দিয়ে ভিডিও আমাদের আলোচনাগুলো শুনেন। যদি কোনো প্রবলেম থাকে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি এটা দেখে নিয়ে আপনি এটা পরিষ্কার হয়ে যাবেন। তো আশা করতেছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। এখন দেখেন, আমাদের হইতেছে আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা। তো আমাদের আজকে শুভেচ্ছা ক্লাস ডিজিটাল মার্কেটিং বিষয়ে। করোনার সর্বশেষ আপডেট। আমাদের বাংলাদেশের করোনার সর্বশেষ আপডেট, গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 4014 জন, মৃত্যুবরণ করছেন 98 জন, সুস্থ হয়েছেন 7266 জন। সর্বমোট পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 27429 জন। আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত রাখছে, সেই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তো চাকরি, আমরা অনেকেই চাকরি খুঁজতেছি, আমরা চাকরি করব। তো এই চাকরির পিছনে আমরা অনেকেই সময় ব্যয় করতেছি, কিভাবে কি করব, কি কোন চাকরি করব, আমাদের মাথা নষ্ট, তাই না? আসলে সবারই একটা ইচ্ছা থাকে এই চাকরি করতে বা চাকরির ইচ্ছা আছে, এটা সবারই ইচ্ছা আছে। আপনার আমার এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের ইচ্ছা আছে আমরা চাকরি করব। কিন্তু দেখেন চাকরির কি অবস্থা, আমরা পরের স্টেপে যাই। বেকার 30 লক্ষ বেকার আছে। 30 লক্ষ বেকার আছে। তো শীর্ষ বেকার দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 12তম। বছরে 20 লক্ষ নতুন মুখ শ্রমশক্তিতে কি আসে, মানে তারা সবাই চাকরি চাচ্ছে, কাজ চাচ্ছে। এটা বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো পরের দিকে যাই, যদি দেখেন দক্ষ জনশক্তির অভাব, চাকরি চাই, বাড়ছে শিক্ষিত বেকার। আমাদের বাংলাদেশে দক্ষ জনশক্তির খুবই অভাব, দক্ষ জনশক্তির খুবই অভাব। সবাই চাকরি চাচ্ছে, বাড়ছে শিক্ষিত বেকার। কেরিয়ার ক্রাইসিস, আমাদের লাইফের কেরিয়ারটা আমাদের কি ক্রাইসিসে আছে। হোয়াট টু ডু, এখন আমি কি করব। ফাইন্ড এ কেরিয়ার ফর লাইফ, আমার লাইফের জন্য এখন কি, আমি আমার লাইফটার জন্য কেরিয়ারতে সাজানো চাচ্ছি, মানে আমরা লাইফটাকে সাজানো গুছানো চাচ্ছি। এখন আমরা কিভাবে এটা লাইফটাকে সাজাতে পারি, গুছাইতে পারি। দুইটা ওয়ে আছে, একটা ওয়ে জব আর একটা হলো বিজনেস। একটা জব আর একটা হলো বিজনেস। আমরা জব দিয়েও আমাদের কেরিয়ারটা সাজাতে পারি, আবার বিজনেস দিয়েও। এখন যদি আপনি জবে যান, জবে তো আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক। বিজনেস, এখন কি বিজনেস করবেন আপনি তো আইডিয়া পাচ্ছেন, কিন্তু হয়তো আপনার আহ, এটার আইডিয়া নিলে তো আপনি কিভাবে কি করবেন এটার একটা প্রসেস জানা থাকতে হবে। আপনি সবকিছু জানলেন, কিন্তু আপনি যে বিজনেসটা শুরু করবেন স্টার্টিং অবস্থায় যে ইনভেস্টের প্রয়োজন আছে সেটা তো অনেকেই আমরা করতে পারি না। তো আমরা যদি আমাদের যে আজকের ক্লাসের মূল বিষয় সেটা হলো ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে পারি, এই ডিজিটাল মার্কেটিং শিখে যদি আমরা
বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, তাহলে আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারবো। আমরা চাকরি করব না বিজনেস করব সেটার একটা ডিসিশন নিতে পারবো। এরপরেরটাতে যাই, হাউ টু মেক মানি অনলাইন। এখন আপনি অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? আমরা অনলাইন থেকে টাকা ইনকামের অনেক রাস্তা আছে, অনেক পথ আছে। আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন বা এটার পেছনে লেগে থাকেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কিভাবে ইনকাম করতে পারবি? অনলাইন থেকে টাকা ইনকামের বিভিন্ন ওয়ে আছে। তার মধ্যে বিগ অপরচুনিটি, সবচেয়ে বড় অপরচুনিটিটা কি? সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে ফ্রিল্যান্সিং। সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে ফ্রিল্যান্সিং আপনি কোথায় করবেন? আপওয়ার্ক আছে, ফাইবার আছে, 99 ডিজাইন। এখন এই ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স আছে। আছে আপনার ডিজিটাল মার্কেটিং, আছে আপনার গ্রাফিক ডিজাইন, আছে আপনার ওয়েব ডিজাইন। ঠিক আছে, অনেকে ইউটিউবিং করেও ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতেছে, তাই না? তাহলে আপওয়ার্ক হচ্ছে বাংলাদেশের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস, বা এটা হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস। তারপরে আছে ফাইবার। ফাইবার যারা নতুন তাদের জন্য। আপওয়ার্ক যারা ফাইবার থেকে কাজ করে এক্সপিরিয়েন্স হয়েছে, তারা আপওয়ার্কে যায় কাজ করতে পারে, তখন তাদের জন্য অনেক ইজি হয়ে যায় আপওয়ার্কে কাজ করাটা। তো আমরা সব খুঁটিনাটি বিষয় দেখবো, শিখবো, জানবো। তো এই যে ফাইবার ইন্টারফেস, এটা হচ্ছে আপওয়ার্কের ইন্টারফেস। এখন এই ইন্টারফেসের ভিতরে আপনি কোনটাতে কাজ করবেন আপনি বাইসা নেন। এখানে অনেক প্রশ্নবোধক চিহ্ন দেখছেন। এখন ওখানে কাজ করতে হলে তো আপনার একটা স্কিলের প্রয়োজন আছে। আপনাকে একটা স্কিল নিয়ে তারপরে এই সমস্ত মার্কেট প্লেসে যাইতে হবে। যদি আপনি একটা ভালো স্কিল না নিয়ে যান, তাহলে এই মার্কেট প্লেস থেকে আপনি হারিয়ে যাবেন। দেখেন, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন আপনার স্কিলগুলোর ভিতরে ডিজিটাল মার্কেটিং করে, এই যে দেখেন এই সমস্ত ওয়েবসাইটগুলো যে দেখতে পাচ্ছেন, যে লোকগুলো, এরা সবাই কি, এদের সবারই ডিজিটাল মার্কেটারের প্রয়োজন আছে। এরাও ডিজিটাল মার্কেটিং করে কিন্তু তারা আজকে শীর্ষে অবস্থান করছেন। আর কে করতেছে ডিজিটাল মার্কেটিং? আপনার মতো আমার মতো লুকি কিন্তু এই দারাজে, এই বেলি এখানে কাজ করতেছে, এবং কি এখান থেকে ভালো তার একটা মুনাফা নিচ্ছে। এনিওয়ান ক্যান বি অ্যান এন্টারপ্রেনার। দেখেন, এদের ভিতরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে খুবই একটি বড় অপরচুনিটি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিংটা কি? Digital marketing is the process through online which any kind of product and service can be easily delivered to many customer in a short time. আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব অল্প সময়ে, আপনি আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার টার্গেটেড কাস্টমার বা আপনার টার্গেটেড ক্রেতার কাছে আপনার প্রোডাক্টটা প্রমোট করতে পারবেন, বা আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। এখন দেখেন, এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কিভাবে হয়? এটা হচ্ছে ইন্টারনেট। এখন বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংটা বা আপনার এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনার কি লাভ? 1+ মানে 101+ মিলিয়ন ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। এটা 2020 সালের এপ্রিল পর্যন্ত এতগুলো ছিল। তো আমি আজকে ভিজিট করে দেখলাম বিটিসিএল এ 112+ মিলিয়ন ইউজার আছে আপনার এই বাংলাদেশে ইন্টারনেট ইউজ করতেছে বর্তমান। হাউ টু ইন্টারেস্ট টু সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন আপনার এই প্রোডাক্টগুলা কোথায় সেল করবেন বা আপনার সার্ভিসটা?
কোথায় সেল করতে পারবেন? ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো হলো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিংটা শিখে আমরা এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটা কি করব? প্রমোট করব। এখন দেখেন, মেম্বার অফ অ্যাক্টিভ ইউজার ইন মিলিয়ন ডাটা 20 এপ্রিল 2020। ইনস্টাগ্রাম কতগুলো লোকে ইউজ করতেছে, ফেসবুক কতগুলো লোকে ইউজ করতেছে, এখানে একটা ডাটা আমরা দেওয়ার চেষ্টা করছি, ছোট ডাটা। ঠিক আছে, ছোট একটা ডাটা আমরা দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের কতগুলা কত মিলিয়ন লোক ফেসবুক ইউজ করে, ইউটিউব কত মিলিয়ন, হোয়াটসঅ্যাপ ইউজ করে, মেসেঞ্জার ইউজ করতেছে, উইচ্যাট, ইনস্টাগ্রাম। তারপরে যদি আমরা যাই, ফেসবুক ইউজার ইন বাংলাদেশে, ফেসবুক ইউজার ইন বাংলাদেশ, দেখেন 2020 সালে বাংলাদেশের 37 মিলিয়ন লোক ফেসবুক ইউজ করতেছে, এই ফেসবুক ইউজ করতেছে। তাহলে আমরা কি ডিজিটাল মার্কেটিং শিখে এখন আপনি যে কাজ করবেন বা আপনি যে অনলাইন হাউ টু মেক মানি অনলাইন আমরা দেখলাম, এটা কিভাবে করতে পারবেন, এটার মাধ্যমটা কি, আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ শিখে ইনকাম করবেন, সেটা হচ্ছে দেখেন, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক। এখন আপনি স্মার্ট ওয়েতে কাজ শিখে ইনকাম করবেন নাকি হার্ড ওয়ার্ক করে কাজ শিখে ইনকাম করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। সেটা নির্ভর করবে কিসের উপরে? আপনার উপরে। আপনি কি করবেন, হার্ড ওয়ার্ক করবেন নাকি স্মার্ট ওয়ার্ক করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন। তো আমি জানি যে আপনারা অনেকেই আপনারা সবাই হার্ড ওয়ার্ক করবেন, ওই স্মার্ট ওয়ার্ক করবেন না। Why we are the explanation from other ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন। আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা কি শিখব, এর একটা ছোট্ট একটা আউটলাইন আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং আমরা শিখব টুইটার মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এর বেসিকটা আমরা শিখব, পিন্টারেস্ট মার্কেটিং, ব্লগ ক্রিয়েশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্লাসিফাইড পোস্টিং, গুগল অ্যাডওয়ার্ড, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, ওয়েব ট্রাফিক, কুরা মার্কেটিং, তারপর হইতেছে কি মার্কেট প্লেস এন্ট্রি। আমরা এই ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমরা এখান থেকে মার্কেট প্লেসে এন্ট্রি নিব। তো আমরা যে বিষয়টি দেখার চেষ্টা করলাম ডিজিটাল মার্কেটিং এর কি কি শিখবো সেই বিষয়টি, এর ভিতরে আরো অনেক কাজ আছে, আমরা সেই সমস্ত বিষয়গুলো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে শিখে যাব। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং আমাদের আজকের প্রথম ক্লাসের এতটুকুই। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব, আপনাদের সমস্যা জানবো, আপনাদের ইচ্ছা জানবো, এই ভিডিওটি দেখার পর আপনার কি ইচ্ছা সেগুলো জানবো। তো এখন আমরা সবাই মুক্ত আলোচনা করব।